স্পিকারে দাও না গো। হ্যালো, প্রণাম নিও বাবা। ভালো থাক রে মা। তোর ফোনের জন্য কান খাড়া করেছিলাম রে। কেমন আছিস তুই? আমি একদম ঠিক আছি। তুমি কেমন আছো? আমিও খুব ভালো আছি রে মা। তনু, মা একটু ভিডিও কল কর না। তনু, কেমন আছিস মা? মার কথা একটু মনে পড়ে না? আমি কি দোষ করেছিলাম যে মার সাথে দেখা না করেই চলে গেলি? মা প্লিজ তুমি কান্নাকাটি করো না। তোমাকে এভাবে দেখতে আমার একদম ভালো লাগে না। আচ্ছা এটা বলো, সবাই কেমন আছে? সব ঠিক আছে। আর হ্যাঁ, সবাই তোর কথা খুব ভাবে। আমারও সবার কথা খুব মনে পড়ে বাবা। বাবা, জ্যাসমিনের কোনো কল এসেছে তোমাদের কাছে? কেমন আছে ওরা দুজন? এতদিনে তো কানাডায় সেটেলও করে গেছে। তনু ওর নতুন জীবনের যাত্রা শুরু করেছে। আমি চাই না আমার আর জ্যাসমিনের ছায়াটুকু ওর জীবনে পড়ুক। কাউকে বলবেন না যে আমরা কানাডা যাইনি, যে আমরা এখনো অবিবাহিত। হ্যাঁ হ্যাঁ মা, ও হ্যাঁ রে মা, হয়তো জ্যাসমিন ফোন করেছিল, ভিডিও কল করে নিজের বাড়িটা দেখাচ্ছিল। বিরাট বড় বাড়ি ওদের। আর হ্যাঁ, ও বলছিল যে বাবা ওখানে বীর একটা চাকরিও পেয়ে গেছে। আর হ্যাঁ মা, তুই ওদের চিন্তা ছাড়, তোর জীবনের কথা ভাব। হ্যাঁ, আমি জ্যাসমিন আর বীরের জন্য খুব খুশি বাবা। এখন রাখছি রে আমি, মাঝে মধ্যে ফোন তো করিস। তোর গলাটা শুনলে বুক ভরে যায় রে আমাদের। আমি জানি তনুকে ভোলার জন্য তুমি ওকে মিথ্যে বলেছো। তনু ওদের দুজনকে নিয়ে খুব চিন্তা করে, বিশেষ করে বীরকে নিয়ে। তনুর মনটা আজও বীরের সঙ্গে জোড়া। আমি আপনাকে এই অবস্থায় দেখতে পারবো না তনু ম্যাডাম। আপনাকে মুভ অন করতেই হবে, আর মুভ অন করতে আমি আপনাকে সব রকমের সাহায্য করব। ভিডিও কল করে নিজের বাড়িটা দেখাচ্ছিল। বিরাট বড় বাড়ি ওদের। আর হ্যাঁ, ও বলছিল যে বাবা ওখানে বীর একটা চাকরিও পেয়ে গেছে। আমার কেন এরকম মনে হচ্ছে যে বাবা আমাকে মিথ্যে বলছে। আমি জানি বাবা কখনো জ্যাসমিনের সাথে কথা বলবে না। তাহলে বাবা আমাকে মিথ্যে কেন বলছে? বীর আর জ্যাসমিন ওরা দুজন ঠিক আছে তো? নিজের পরিবার থেকে দূরে যাওয়ার কষ্ট, তনুর থেকে দূরে থাকার যন্ত্রণা কি করে সহ্য করব আমি? আর কত পরীক্ষা নেবে তুমি আমার ওপরওয়ালা? আর কি লেখা আছে আমার ভাগ্যে? কেন আমি একটা স্বাভাবিক জীবনযাপন করতে পারবো না? মুক্তি পেতে চাই আমি এই কষ্ট থেকে। আরে আন্টি, একটা ফেভার দরকার ছিল আপনার থেকে। কাম অন অঙ্গদ, তোমাকে কতবার বলেছি আমাকে আন্টি বলবে না। এনিওয়েজ বলো, কি সাহায্য চাই তোমার? তাও আবার এত রাতে? দেখুন না, একটা ছোট প্রবলেম আছে। ওকে ডান, তোমার কাজ হয়ে যাবে। থ্যাংক ইউ, আপনি আমার প্রিয় আন্টি। বাই। গুড নাইট আন্টি। ভাই
ভাই তোমাকে তানিয়া ম্যাম ডাকছেন, বলছেন কোনো আর্জেন্ট কাজ আছে, একটু এসো তো। ওয়াও, স্যার, রিয়া সোনা উঠে পড়েছে, তাই আপনাকে ডাকছে। হ্যালো, তোমাকে যে লোকেশনটা পাঠিয়েছিলাম তুমি সেখানে পৌঁছেছো? ইয়েস ম্যাম, পৌঁছে গেছি আমি। ওখানে তুমি একজন স্যারকে দেখবে, ওনাকে এই বক্সটা দিয়ে দিও। ওকে। আমি বুঝতে পারিনি বীর, তুমি আমায় ছেড়ে দেওয়ার সাথে সাথে তোমার স্মৃতিও ছেড়ে রেখে যাবে, যা সারা জীবন আমার পিছু ছাড়বে না। হ্যালো দাদা, ওই আপনাকে তানিয়া ম্যাডাম পাঠিয়েছে? হ্যাঁ, ও স্যারের জন্য কিছু? এটা। আচ্ছা আচ্ছা, আমি নিয়ে যাচ্ছি। হ্যাঁ,
থ্যাংক ইউ দাদা। কাউকে দিয়ে দেবো এই ড্রেসটা। এই স্মৃতিগুলো আমাকে মুছে ফেলতেই হবে, না হলে আমি জীবনে কোনোদিন মুভ অন করতে পারবো না। পুরনো স্মৃতিগুলোকে ডাম্প করা হচ্ছে। সামনে চলতে চলতে যদি পেছন দিকে তাকান তাহলে হোঁচট তো খাবেনি তনু ম্যাডাম। আমিও পিছন ফিরে আর তাকাতে চাই না অঙ্গদ, এগিয়ে যেতেই চাই, কিন্তু এই স্মৃতিগুলো আমি এক পা এগোলে আমাকে 10 পা পিছনে নিয়ে যায়। ওয়েল, আপনার এগিয়ে যাওয়ার পথে এই স্মৃতিগুলো যদি বাধা হয়ে দাঁড়াচ্ছে তাহলে আমি আছি তো তনুরিটা, আপনার এই বন্ধু, অলওয়েজ অ্যাট ইউর সার্ভিস। জেসমিনকে মিস করছি, কত চেষ্টা করছি ওকে ভোলার, ভুলতেই পারছি না। কতদিন নিজেকে এভাবে কষ্ট দেবে তুমি? তুমি করবে আমাকে হেল্প মুভ অন করতে? হ্যাঁ, আমি হেল্প করব তোমায়। এটা আপনি কি করছেন? আপনার গোল গোল ঘুরতে থাকা অতীতের স্মৃতিগুলোকে গোল গোল ঘোরাচ্ছি যাতে তাদের মাথা ঘুরে যায় আর আপনি তাদের চক্রব্যূহ থেকে মুক্তি পান তনুরিটা। সিরিয়াসলি ম্যাডাম হেসেছেন, এই অধমের কাজ শেষ হয়ে গেছে, ব্যাস। চলুন আজকে থেকে একটা ডিল করি আপনি আর আমি। যখনই আপনি স্মৃতির ঘেরাটোপের মধ্যে পড়বেন আমি আপনাকে ডান্স আর মিউজিক দিয়ে সেখান থেকে বের করে নিয়ে আসবো, যাতে আপনি সব কিছু ভুলে যান। কি? ওকে, আর একটা সারপ্রাইজ আছে, চোখ বন্ধ করুন। বন্ধ করুন না। ওকে। খুলবেন না কিন্তু। এখন আপনি চোখ খুলতে পারেন। It's beautiful. প্রিন্সেস ড্রেস ফর আ প্রিন্সেস। আমায় ভালো লাগছে না? খুব সুন্দর লাগছে। যদি আমাকে সব ড্রেসেই ভীষণ মানায়, তাও এটা একটা প্রিন্সেসের জন্য।
আপনাকে দারুণ লাগবে। কিন্তু এই ড্রেসটা আমি কি করে নিতে পারি? আই মিন, আপনি অলরেডি আমার জন্য অনেক কিছু করেছেন, তার উপর এইসব। আমি জানতাম ড্রেসটা আমায় বলছিল যে সেলফ রেসপেক্টিং মিস তনু নিজের ফেক ফিয়ন্সে থেকে কোনো গিফট নেবে না। তাই আমি একটা সলিউশন ভেবেছি। যেদিন আপনি নিজের প্রথম স্যালারি পাবেন সেদিন সেই স্যালারির টাকা দিয়ে আমার জন্য কোনো একটা গিফট নিয়ে নেবেন। আরে জ্যাকেটটাকে যা ইচ্ছে, এখন বেশি কিছু ভাবার দরকার নেই। কালকে 6টার সময় পার্টি, আমাদের শুধু করতে হবে নাচ গান আনন্দ আর ফুর্তি, ওকে? আর কাল আমি সারাদিন বাড়িতে আছি, অফিস যাব না, রিয়ার সঙ্গে টাইম স্পেন্ড করব। আপনার যদি ইচ্ছে করে আপনি চলে আসবেন। গুড নাইট। গুড নাইট। আমি তো আপনাকে বললাম অঙ্গদ স্যার অফিসে নেই। হ্যাঁ, তাহলে আমিও তো সেটাই জিজ্ঞেস করছি যে ওনাকে পাবো কোথায়। আমার ভীষণ আর্জেন্ট আর দরকারি কাজ আছে ওনার সাথে। সরি ম্যাম, আমরা ওনাকে ডিস্টার্ব করতে পারি না আর কোনো ইনফরমেশন আপনাকে দিতে পারবো না। সীমা, অঙ্গদের কোনো মেসেজ? অঙ্গদ স্যার আজ সন্ধেবেলায় আপনার সাথে পার্টিতে দেখা করবেন জেড হলে। জেড হল? ওকে, থ্যাঙ্কস। ম্যাম, আপনি আপনার নাম্বার দিয়ে দিন, আমি স্যারকে ইনফর্ম করে দেব। হ্যালো, ও, তাহলে অঙ্গদ রামপুরে আছে আর সন্ধেবেলায় কোনো একটা পার্টিতে যাবে। জেড হল। আজ আমি নিজে দেখা করব অঙ্গদের সাথে জেড হলে, আর ওখানে গেলেই আমি জানতে পেরে যাব ওদের দুজনের এই মুহূর্তে হাল আর ওদের দুজনের পরবর্তী চাল। আমি আসছি তনু আর বীর। এবার তোমাদের দুজনের বন্ধু অঙ্গদই আমাকে তোমাদের কাছে পৌঁছে দেবে। আজকের সন্ধেটা তো ভীষণ ভীষণ স্পেশাল হতে চলেছে। Hey, darling. কামিং। একটা কবিতা মনে পড়ছে তনু ম্যাডাম, শুনুন বলি। ওর রূপের ঝলকে সবকিছু ফিকে হয়ে যায়। চাঁদও বলে না না যাব না, ও এত সুন্দর যে নিজেকে ওর সামনে কম মনে হয়। আর এটা অরিজিনাল না, আমি নেটে পেয়েছি। ফটো ফটো তুলি, আসুন। মেমোরি। না না, তনু ম্যাডাম চলুন তাহলে আর একটা কবিতা শোনাই। এটা আমার লেখা। একদিন আপনিও থাকবেন না, আমিও হয়তো চলে যাব। একদিন আপনিও থাকবেন না, আমিও হয়তো চলে যাব।
জীবনে না পারলেও ছবিতে একসঙ্গে থেকে যাব। বিশ্বাস করুন, আমার লেখা। দারুণ না? জানতাম। জানতেন? তনুমাতা, আপনি তো সবকিছুই জানেন। শুধু এই হাসিটা রাখুন, একটা ফটো। আমাকে 2 ঘন্টার মধ্যে রামপুর পৌঁছতে হবে। এটা ট্যাক্সি ম্যাডাম, হেলিকপ্টার নয়। তাহলে এক্সট্রা টাকা আমি কিসের জন্য দিচ্ছি? গরুর গাড়ি চালানোর জন্য? নিজের মুখটা বন্ধ করে না গাড়িটা চালাও, পৌঁছে যাব আমরা। আজ পার্টিতে গেলে জানতে পেরেই যাব যে অঙ্গদার তনু একসাথে আছে নাকি বীর ওদের সঙ্গে আছে। অঙ্গদ মাই বয়, আঙ্কেল। থ্যাংক ইউ তনুমা, তোমায় দেখে খুব খুশি হয়েছি। হাই Hi. অঙ্গদ, ইউ লুকিং সো হট। থ্যাংক ইউ। প্রত্যেকবারের মতো। থ্যাংক ইউ তানিয়া আন্টি। আন্টি, স্টপ ফ্লার্টিং উইথ দিস হ্যান্ডসাম বয়। ও বিয়ে করতে চলেছে। তাহলে আপনারা তনু ম্যাডামের সঙ্গে তো পরিচয় করেইছেন, আর তনু ম্যাডাম আপনিও তো সবাইকে চেনেন। ব্যাস, তাহলে ওনাকে বড়বউয়ের কাছে নিয়ে যাই। হ্যাঁ, নিশ্চয়ই। ইয়া, আইল সি ইউ সুন। চলুন তনু ম্যাডাম, আসুন। এনজয় ইয়োরসেলফ। Yes, yes. এই বরুণ, কংগ্রাচুলেশনস। তুমিও এসে গেছো। আর Hey, you are looking so nice, sweetie. হি ইজ এ সুইটি। চলো এবার কিছু খাই আমরা। হ্যাঁ স্যার, চলুন স্যার। আরে আসল সময় বরুণ চলে এলো, বেঁচে গেছি। বরুণ? আরে আমার বিজনেস পার্টনার বরুণ। এই যাত্রায় তো বরুণ বাঁচিয়ে দিল, কিন্তু আপনাকে আমায় বাঁচাতে হবে বডিগার্ড হয়ে। কি? আরে আমাকে ইজ্জত বাঁচাতে হবে আন্টির থেকে। না, আপনি ভয় পান আরে আমাকে? ভীষণ ভয় পাই, আপনি জানেন না। প্লিজ, আপনি আজকে আমাকে আঁচলের সঙ্গে বেঁধে রাখবেন।